আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আমার একটা ছোট্ট একটা কাঠবিড়ালির সাথে। হ্যাঁ, এটা ছোট্ট একটা সাদা একটা কাঠবিড়ালি যেটাকে সুগার গ্লাইডার বলে, লুসিস্টিক সুগার গ্লাইডার। যেটা দেখতে খুব সুন্দর হয়, ওইটা নরমাল কাঠবিড়ালির মতো না, এটা আবার উড়তেও পারে কিন্তু হ্যাঁ। তো বেসিক্যালি এটা আমার ঘরের বাচ্চা। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমার ঘরের মধ্যে অলরেডি আরও সুগার গ্লাইডার কিছু আছে। তো ওইখান থেকে আমার জাস্ট একটা প্যারেন্টসের বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা আমি জাস্ট আলাদাভাবে করে নিলাম, কারণ ওইটাকে একটু আমি টেম করাবো, মানে টোটালি চাইছে যে আমার সাথেই ওকে রাখার জন্য। কারণ বাকিগুলো সব ব্রিডিং পেয়ার, হ্যাঁ টেম করাই বাকিগুলো, বাট ওইগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার, তো তার জন্য আমি একটু আলাদাভাবে রাখি। নর্মালি আমার এখানে টেম করাই সবগুলা, তো তারপরে ব্রিডিং পারপাসে আমি একটু আলাদা করে রাখি। তো ওই তো এখন মেনলি হচ্ছে ওইটা আমার ঘরের মধ্যেই থাকবে, তো তখন সেটার জন্য আমি আলাদা করে রাখলাম। তো ঘরের মধ্যে এখন ওকে টেম করার জন্য আমি মেনলি বেসিক্যালি রাখবো, তো যাতে ও ইজিলি আরামসে থাকতে পারে। তো এখন আপাতত তো নর্মালি ও আমার সাথেও আসে, প্লাস ওর মার সাথেও খেলাধুলা করে। তো নর্মালি ও মা আসলে মার সাথে চলে যায় খুব সুন্দরভাবে। ওর তো জাস্ট ঘরে থাকে অভ্যাসে, তো তার জন্য যেহেতু কুকুরটা আমার ঘরে রাখা আছে, তার লাগে আমি আর মাকে বের করলাম না আর কি। তো ও নর্মালি বেসিক্যালি সুন্দরভাবে খাঁচার মধ্যে থাকতেছে, তো কোনো প্রবলেম করে না। তো আপনার যদি কেরকম জাস্ট ওর কোনো নাম আমি রাখিনি। মেইনলি হচ্ছে যেটা আমি ওর কোনো এখন পর্যন্ত নাম রাখিনি। বাচ্চাটা আজকে প্রায় ৩ মাস হয়ে গেছে। তো কোনো নাম রাখা হয়নি। তো আপনারা একটু সাজেস্ট করেন যে ওর জন্য কি একটা নাম রাখা যায়। ঠিক আছে? তো ওইটা মেইনলি ছেলে, হ্যাঁ? বাচ্চাটা ছেলে বাচ্চা। তো একটা ভালো একটা ছেলের নাম বলে আমাকে একটু অবভিয়াসলি কমেন্ট করে আপনারা জানাবেন। গ্লাইডটাকে দেখতে কি আপনাদেরকে ভালো লেগেছে কিনা সেটাও আমাকে জানাবেন, বা কি আপনার যে আমার বাড়িতে অন্য পেটস আছে ওইগুলো দেখতে কি আপনার ভালো লাগবে কিনা সেটাও আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। চলো বাই বাই বলে দাও সবাইকে।